আমাদের এই অনুষ্ঠানটি গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমরা আজকের বিষয় নিয়ে এই 4 দিনের যে সফর জাতিসংঘ মহাসচিবের সেটি নিয়ে একটা বিশ্লেষণধর্মী ছোট্ট প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করতে চাই। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে কাছে পেয়ে যেন পরম আপনজনকে নাগালে পেল রোহিঙ্গারা। অন্তত নিজ দেশে ফেরার আশা স্বপ্নকে বাড়িয়ে তুলেছে বহুগুণ। যদিও চলমান বাস্তবতায় প্রত্যাবর্ষণ শুরু কঠিন, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরালে কোনো কিছুই অসম্ভব নয়। My voice will not end until the international community to support the Rohingya refugees here in Bangladesh. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মত, জাতিসংঘ মহাসচিবের এই সফরে স্পষ্ট করলেন রাখাইনে নতুন শক্তি আরাকান আর্মির সাথে আলোচনা এগিয়ে নেবার, তবে সম্মান ও নিরাপত্তার পরিবেশ ফেরার আগ পর্যন্ত এই জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বিশ্ববাসীর। বাংলাদেশ অনেক বেশি করেছে, এবার এর বোঝাটা একটু হলেও কমানোর সময়। নতুন বাস্তবতায় বৈশ্বিক ফান্ডের যে কাঠামো, এটাকে ইন্টারন্যাশনালি ফোকাস রাখা, সেইটা ফোকাসটা আমরা কতটা রাখতে পারবো এবং কতটা স্টেক হোল্ডারদেরকে আমরা এঙ্গেজ করতে পারবো সেটার উপর ডিপেন্ড করবে। এবং আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশের যে আন্তর্জাতিক পর্যায়ে তার যে স্বীকৃতি, বাংলাদেশের জনগণের যে লিবারালিজমের প্রতি বা মানবাধিকারের প্রতি যে কমিটমেন্ট, সেটা বাংলাদেশের ইমেজ বৃদ্ধি করবে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ন্যায়ভিত্তিক সমৃদ্ধ ভবিষ্যতে গণমানুষের প্রত্যাশার প্রকৃত খবর বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত সংস্থার প্রধান মানুষটির মাধ্যমে ছড়িয়ে পড়ার সুযোগ এনে দিল। অপপ্রচারের পথও রুদ্ধ হয়ে গেল। এই সংস্থার প্রধান যখন বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তার রোল প্লে করার বা বিভিন্ন বিষয়ে সলা পরামর্শের সুযোগ আছে, তো সেই বাস্তবতায় আমাদের যে ইমেজটার বিভিন্ন যদি কোনো সমস্যার সম্ভাবনা থাকতো, সেটা অবশ্যই আমাদেরকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে। গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়া নিয়ে সহায়তা করতে নিজ সংস্থার আগ্রহের কথা যেমন উল্লেখ করেছেন, তেমনি টেকসই সিদ্ধান্ত গ্রহণে সকল অংশীজনদের ঐক্যমত্যের কথাও বলেছেন। সংস্কারে সবাই একমত, কাজেই কোন সংস্কার কখন বাস্তবায়ন হবে সেটা নিজেদেরই সিদ্ধান্ত নেবার পরামর্শ গুতেরেসের এই সফরে। গণতন্ত্রের পথে যাওয়ার জন্য যে আমাদের যে সম্ভাবনা শুরু হয়েছে, সেইটা অবশ্যই এইটা কেউ যদি বিচ্ছিন্নভাবে কোনো কিছু বলার বা চেষ্টা করে, সেটা থেকে আমাদেরকে অবশ্যই দিবে যে হ্যাঁ, জাতিসংঘ এই বিষয়তে জাতিসংঘ জানে এবং জাতিসংঘের মহাসচিব এখানকার যে অবস্থা সেটা সম্পর্কে তাদের বৈশ্বিক জনমতের বা বৈশ্বিক যে আকাঙ্ক্ষা, সেটার সাথে বাংলাদেশ অবশ্যই সামঞ্জস্যপূর্ণভাবে আছে। দেশের সংস্কার প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং দেশের একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করার আশাবাদ জানিয়েছেন এই সফরে। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।